আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মনিকাস লাইফস্টাইল। আজকে আমি রান্না করব কলার মোচা। তো আমি চিন্তা করলাম কেননা আপনাদের সাথে শেয়ার করা যায় জিনিসটা। তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম। সো আমি আসলে এর আগে কখনোই রান্না করিনি। আমি অনেককেই দেখেছি কলার মোচা রান্না করতে, এমনকি কলার মোচায় প্রচুর কালো হয়ে যায়। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমি যে কলার মোচাটা রান্না করছি সেটা মোটেও কালো হয় না। তো কিভাবে রান্না করলে কালো হবে না সেই টিপসটাও কিন্তু আমি শেষে দিয়ে দেব। তো দেখতে থাকুন অ্যান্ড পাশে থাকুন, আর আমার পেজটা ফলো করবেন অবশ্যই। তো আমি কিন্তু এটার সাথে একটা আলু দিব ছোট্ট। তো আমার কাছে মোচা 2টা ছিল, আমি চিন্তা করলাম একটা মোচা রান্না করব আর একটা রেখে দেব। সো দেখতেই পারতেছেন এখানে কিন্তু উপরের যে বড় বড় ছিল সেগুলাও আমি সুন্দর করে নিয়েছি, শক্তগুলো ফেলে জাস্ট নরমগুলো নিয়েছি। আর এখানে একটা আমি আলু দিচ্ছি, কারণ এই জিনিসটা আলু ছাড়া রান্না করা যায়, বাট আমার কাছে মনে হয়েছে যে আলুটা দিলে হয়তোবা জিনিসটার টেস্টটা আর একটু বেড়ে যাবে। আমি কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে জাস্ট ফ্রাই করব। তো আমি এদিকে কলার মোচা আর একটা আলু কেটে নিয়েছি। টিপসটা হচ্ছে এটাই যে আপনি যদি কলার মোচা রান্না করেন আর সেটা যদি কালো হয়ে যায়, তাহলে আপনি এই ট্রিক্সটা ফলো করতে পারেন। অবশ্যই লেবু কেটে বেশি করে লেবুর জুস এটার সাথে মিক্স করে নেবেন, আর অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কালো পানিটা দেখবেন উপরে চলে আসছে। তারপর আপনি ভালো করে কয়েকবার খুব সুন্দর করে ধুয়ে নেবেন। অনেকেই কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। কলার মোচার পানি ফেলে দিলে সেটার পুষ্টি ভিটামিন কোনো কিছুই আসলে থাকে না। এই জন্য এটা সিদ্ধ করে পানি না ফেলে দিয়ে ঠিক এরকমভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে যে পানিটা হবে সেটা অবশ্যই সুন্দর করে ধুয়ে নেবেন। এখানে আমি নিব পেঁয়াজ, বেশি করে রসুন, তারপর কাঁচামরিচ। আমি ভাজিটাতে ব্যবহার করব শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ। আমি নিয়েছি একটা ছোট আলু, সেই আলুটাও কিন্তু আমি সেই পানিতেই দিয়ে দেব। তারপর এখানে নিলাম পেঁয়াজ রসুন। আপনি পেঁয়াজ রসুনটা একটু বেশি নেবেন, আমি যেহেতু অল্প রান্না করেছি আমি অল্প পেঁয়াজ রসুন দিয়েছি। তো এখানে আমি চিন্তা করলাম একটু মরিচের গুঁড়া দেওয়া যায়, তো আমি এখানে পেঁয়াজ রসুন আর হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম মোচাটার যেহেতু পানি আমি সব ফেলে দিয়েছি, সেহেতু এখানে অল্প একটু পানি দিয়ে খুব নাড়াচাড়া করে আপনি ঢেকে দিতে পারবেন। দেখতেই পারতেছেন আসলে এখানে কোনো রকমের ব্ল্যাকনেস নেই, কারণ আমি অলরেডি লেবু দিয়ে যে পানিটা ফেলে দিয়েছি, যার কারণে জিনিসটা খুবই একদম সাদা দবদবে হয়ে গেছে, কালোর কোনো চিহ্নই নেই। আমি অনেক দেখেছি একদম কালো কুচকুচে হয়ে যায়। তো আমার টিপসটা ফলো করলে আপনার মোচা কখনোই কালো হবে না। তো দেখতে পারতেছেন আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে, আর এটা খেতে এত সুস্বাদু, আপনি ঠিক এইভাবে যদি ট্রাই করেন আপনার মুখ ফেরাতে পারবেন না। তো আমি চিন্তা করলাম কলার মোচাটা যেহেতু বানিয়েছে এত মজা করে, তাহলে এটার সাথে কি করা যায়। তখন আমি রুটি বানিয়ে নিলাম, কারণ একটা ভাজির সাথে কিন্তু রুটি খুব যায়, তাই না? তো আমি এইদিকে রুটিটা এক চুলায় ভাজিটা বসিয়ে দেওয়ার পরে আরেক চুলায় রুটিটা বানিয়ে নেব। আর এই গরমে যে আপুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য কিচেনে দাঁড়িয়ে রান্না করছে, তাদের জন্য কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্রিশিয়েট দেখাবেন, কারণ এই গরমে রান্না করা আর কিচেনে কাজ করা এতটাও সহজ কাজ নয়। এইদিকে দেখতে পারতেছেন আমার রুটিটা একদম ফুলে গেছে। তো আমার রুটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ফাইনাল লুক হচ্ছে এই, দেখতেই পারতেছেন ভাজিটা কি সুন্দর হয়েছে। আমি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করেছি, আপনি চাইলে চিংড়ি ছাড়া শুটকি দিয়েও করতে পারেন। সো দেখতে পারতেছেন খাবারের কালারটা যে এত সুন্দর হয়েছে, তার মানে টেস্টটা কত সুন্দর হবে আপনি অবশ্যই বুঝতে পারছেন। খুবই ইয়ামি। আমার এখন আবার খেতে ইচ্ছা করছে দেখে। তো দেখতেই পারতেছেন কি সুন্দর একটা কালার এসেছে, আর টেস্ট আমি আর কি বলবো, আমার মুখে পানি চলে আসছে।